আমেরিকান আর্কিওলজিস্ট আর্নেস্ট ম্যাকে। তিনি প্রাগৈতিহাসিক হরপ্পা সভ্যতার মা ষষ্ঠীর টেরাকোটার নারী মূর্তি কিন্তু খুঁজে পেয়েছিলেন। তার মতে সেই সময়ের সদ্যজাত শিশুর মঙ্গলের জন্য মা ষষ্ঠীর পূজা করা হতো। তিনি আবার এও বলেছেন যে মা ষষ্ঠী কিন্তু শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষে তাকে পূজা করা হতো। প্রাকার্য যুগে মা ষষ্ঠীকে কিন্তু উর্বরতার দেবী হিসাবেও পুজো করা হতো। 1904 সালে জন ম্যাডক তার হিন্দু অ্যান্ড মোহামেডান ফেস্টিভ্যালস বইটিতে উল্লেখ করেন, মা ষষ্ঠীর এই দিনটিতে অনেক জায়গায় অরণ্য ষষ্ঠী হিসাবে জঙ্গলে গিয়ে পুজো করা হতো। 1917 সালে C.H. বাক তার লেখা ফেটস, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এই বইটিতে তিনি উল্লেখ করেন, রাজপুতানার স্ত্রীরাও তাদের বংশবৃদ্ধি ও সন্তানের আশায় বনে গিয়ে মা ষষ্ঠীর পুজো করতেন। স্যার উইলিয়াম জনস এ সম্পর্কে এক অবাককর পর্যবেক্ষণ করেন। তার মতে মা ষষ্ঠীর এই অরণ্য ষষ্ঠী পুজোর সাথে ইউরোপিয়ান ড্রোডেক সেরিমনির মিল আছে। তিনি বলেন, এই পাশ্চাত্য আচারে মেয়েরা বনে গিয়ে বন্ধ্যাত্ব নিবারণের এক বনজ ঔষধি মিসলেটোস গাছের পাতা একত্র করতেন। অবাককর বিষয় এই হলো যে এই আচারটা মানা হতো পূর্ণিমার পরের ষষ্ঠীতে। ক্যাফে হুল্লোড়ের নিবেদন জামাই ষষ্ঠীর ইতিকথা।